প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাসের জেনারেল পেপার রয়েছে CC4 বা GE4। এই পেপার থেকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার প্রচুর প্রশ্ন 5 নম্বরে হয়ে গেছে, আমরা কোনটা পড়বো, আমাদের হাতে সময় একদমই নেই, আমরা কাজকর্ম করি, আমরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, আমরা পড়ার সময় পাইনি, বইপত্র সেরকম ঠিকঠাক নেই, কী করবো স্যার একটু বলে দিন যাতে আমরা অন্তত পাসটুকু করতে পারি। তো তোমাদের জন্য আমি বিশেষ করে যারা এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা একদমই কিছু পড়োনি, যারা মনে করছো আমরা একদম ফেল করব, তাদের আর কোনো উপায় নেই। তো তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে সাজেশান কতটা এফেক্টিভ হয়। আমি তোমাদের জন্য আরও পরিশ্রম করে তোমাদের আরও যেগুলো একদম আমি তোমাদের মডেল প্র্যাকটিস সেটাও দিয়ে দিয়েছি অনেক দিন আগেই, এবং তোমাদের স্টার মার্ক দিয়েছি, সেখান থেকেও আমি তোমাদের বেছে দিচ্ছি এগুলো কেবলমাত্র যারা একান্ত কিছু পড়া হয়নি তাদের, এই কদিনে পড়ে তারা পরীক্ষা দিতে যাবে, তাদের সেইভাবে সময় নেই, তাদের জন্য বিশেষ করে আজকের এই সাজেশনটি। এবং যারা ভালোভাবে পড়েছো, আমার লাস্ট মিনিটের সাজেশন, মডেল প্র্যাকটিস সেট এবং চ্যাপ্টার ওয়াইজ সাজেশন যারা পড়েছো এবং যারা ক্লাস করেছো, তাদের জন্য আমি বলবো এই প্রশ্নগুলো তোমরা তো রিভিশন করছো বা প্র্যাকটিস করছো, এই প্রশ্নগুলো যেগুলো আমি এখন বলতে চলেছি, এই প্রশ্নগুলো তোমাদের যেন আগে তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে, যাতে এই প্রশ্নগুলো কোনো কারণে মিস না হয়। ঠিক আছে, আমাদের একটা জিনিস তোমাদের বলি, দেখো অনেকে তোমরা বলো যে 100% স্যার কমন, এই যে আমি এই প্রশ্নগুলো বললাম, কোনো কারণবশত ধরো তুমি একটি প্রশ্ন তোমরা আনকমন পেলে, ঠিক আছে, ধরো আমি তোমাদের বলি 10 নম্বরে 3টি কোশ্চেন করতে হয়, 4 নম্বরে 5 নম্বরে 4টি প্রশ্ন, কোনো কারণবশত ধরো তোমরা 5 নম্বরে দুটো প্রশ্ন পেলে, দুটো প্রশ্ন কমন না পেলেই তোমরা কিন্তু খুব বাজেভাবে বলো, কিন্তু এইটা দেখো না যে তোমাদের কোশ্চেন আমি অনেক কম দিচ্ছি, যদি একটু বাড়িয়ে দিই, ঠিক আছে, যদি আমি তোমাদের একটু 2-4টে কোশ্চেন আরও বাড়িয়ে দিই, তাহলে কিন্তু তোমরা 100% পেয়ে যাবে। কিন্তু তোমরা এমনভাবে বলো যে স্যার আমরা একদমই কোশ্চেন বেশি পড়তে পারবো না, তাই জন্যই তোমাদের একটু কম করে দেওয়া হয়। তো যারা একান্তই কিছু পড়বে না, যারা মানে পড়বে না বলছি, যারা পড়ে উঠতে পারোনি, যারা কি করবে ভাবছো, যারা ভাবছো আমরা এবারে পুরো সাপ্লি পাবোই মানে ফেল করব, তাদের জন্য বিশেষ করে আজকের এই সাজেশনটি। দেখে নাও, আমি তোমাদের প্রথমে বলবো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরে দেখো প্রথমেই তোমরা যে প্রশ্নটি দেখতে পারবে, 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি প্রকৃতি এবং এর কারণ, ঠিক আছে, 1857 সালে মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্ন অবশ্যই তোমরা 10 নম্বরের জন্য রেডি করে নাও। আমার মতে বলে এই দুটো প্রশ্ন, এবারে এখান থেকে একটি প্রশ্ন তোমরা 100% কমন আসার সম্ভাবনা, ঠিক আছে। তো এই দুটো প্রশ্ন ভালো করে করবে। এর সাথে যেটি করবে যে শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, ঠিক আছে, এই প্রশ্নটি করবে। এই 3টি প্রশ্ন এবং তার সাথে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এই 4টি প্রশ্ন যদি পড়ো, আমি আশা রাখি তোমরা মিনিমাম দুটো 10 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তবুও দেখো এইভাবে বলাটা ঠিক নয় যে 4টি, আমি তো আর কোশ্চেন পেপার সিউর কোশ্চেন করছি না যে আমি তোমাদের এই 4টি প্রশ্ন বলে দিলাম, এই 4টি প্রশ্নের মধ্যে তোমরা একদম 3টে প্রশ্নই বা এই দুটো প্রশ্ন জল করছে। তবুও এগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মানে এই প্রশ্নগুলো না আসলে অবাক হওয়া, ঠিক আছে, এই প্রশ্নগুলো এতটাই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা 100% রয়েছে এই প্রশ্নগুলো, তাই জন্য আমি তোমাদের এই প্রশ্নের ওপর জোর দিতে বলছি। এই 4টি প্রশ্ন ভালো করে যদি তোমরা করে যাও, আমি আশা রাখি দুটি তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। তবুও তোমরা যদি এই 4টি প্রশ্ন পড়ার পর যদি তোমাদের হাতে সময় থাকে বা তোমরা যদি পারো, তাহলে আরও দুটি প্রশ্ন একটু আরেকটা 10 নম্বর কমন পাওয়ার জন্য একটু তোমরা দেখে যাবে। সেই প্রশ্নটি কি? সেই প্রশ্নটি হচ্ছে পলাশির যুদ্ধ থেকে দেওয়ানি লাভ পর্যন্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য, ঠিক আছে। তারপর দেখো 6 নম্বর আরেকটি প্রশ্ন রয়েছে, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো এবং ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এই যে 7টি প্রশ্ন দেখছো, আমি প্রথম যে 4টি প্রশ্ন বললাম সেটি তোমরা করে নিও, একান্ত যদি সময় না থাকে তোমাদের 4টি প্রশ্নই করো। যদি তোমাদের পারো এই 3টি প্রশ্ন যদি করে যাও, আশা করি এই 7টি প্রশ্নের মধ্যে তোমরা আশা করি 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। মিনিমাম তো দুটো পাবেই 10 নম্বরের, আর ভালো করে উত্তরগুলো লিখবে, ঠিক আছে, একদম সেখান থেকেই চেষ্টা করবে আড করে নাম্বার তুলে নেওয়ার। তো এই প্রশ্নগুলো ভালো করে করো, আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। চলে আসবো আমরা গুরুত্বপূর্ণ 5 নম্বরে। তো 5 নম্বরে তোমাদের 4টি প্রশ্ন করতে হয়, 8টি প্রশ্ন দেওয়া থাকে প্রশ্নপত্রে। সেই 8টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্ন কমন পেতে তোমাদের
অনেকগুলি প্রশ্নই পড়া দরকার, তবে আমি তোমাদের যাদের সময় নেই তাদের জন্য আমি বলবো কোন প্রশ্নগুলো পড়বে। যে প্রশ্নটি একদম 100% আসার সম্ভাবনা এবার রয়েছে, প্রশ্নটি কি, তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ ও গুরুত্ব কী ছিল? তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ ও গুরুত্ব বা ফলাফলগুলি আলোচনা করো। ফলাফল এবং গুরুত্ব কিন্তু একই প্রায়। এই প্রশ্নটি পড়বে। এর সাথে পড়বে বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। নব্যবঙ্গের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, প্রশ্নটি পড়বে। এই 3টি প্রশ্ন অবশ্যই পড়বে। এবং পলাশীর লুণ্ঠন কাকে বলে। এই 4টি প্রশ্ন গুরুত্ব সহকারে করে নিও। এগুলো সবই কিন্তু আমার যে লাস্ট মিনিটে সাজেশন দিয়েছি, প্রথম দিকেও যে সাজেশন দিয়েছিলাম সেখানে কিন্তু এগুলো 3টে 4টে করে স্টার রয়েছে। ঠিক আছে, তোমরা ওখান থেকে একটু অসুবিধা হচ্ছে তাই জন্য আমি বেছে দিলাম। এই 1, 2, 3 এই 4টি প্রশ্ন ভালো করে নাও। ঠিক আছে, এই 4টি প্রশ্ন পড়ো। এবং যদি তোমাদের মনে হয় যে আরও 2টি স্যার প্রশ্ন আমরা পড়তে পারবো, তাহলে আরও 2টি প্রশ্ন তোমরা করতে পারো। সেটি হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। এবং 6 নম্বর প্রশ্ন আর নেই, আমি 5টি দিয়েছি, এই 5টিই পড়ো। ঠিক আছে, এই 5টি প্রশ্নই পড়ো। 6 নম্বর আরও 6-7টি প্রশ্ন আরও আমি স্টার মার্ক করা রয়েছে, যদি তোমরা চাও পড়তে তাহলে পড়তে পারো, তবে এই 5টি প্রশ্ন পড়ে নিও। আশা করি তোমরা 3টি 4 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নাও। ঠিক আছে, এবং যদি তোমাদের মনে হয় যে স্যার আমরা স্টাডি মেটেরিয়াল ভালো করে গুছিয়ে লেখা নেই উত্তর, যদি স্টাডি মেটেরিয়াল নিতে চাও তাহলে অত্যন্ত কম রেমুনারেশনের বিনিময়ে তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে তোমাদের। কারণ এই প্রশ্নগুলোর উত্তরও তো খুঁজতে হবে, এবং উত্তরগুলো প্রপার না লিখলে তোমরা কোশ্চেন কমন হয়তো পেয়ে যাবে, কিন্তু উত্তর ঠিকঠাক না লেখার কারণে তোমাদের কিন্তু নাম্বারটা হবে না। কারণ তোমাদের কাছে ভাইটাল দুটো 10 নম্বরের প্রশ্ন কমন পাওয়া এবং দুটো 5 নম্বরের প্রশ্ন কমন পাওয়া, সেক্ষেত্রে তোমাদের কী হবে, 30 নম্বর তোমরা কমন পেয়ে গেলে। এবং কিছু 15 নম্বরে 1 নম্বরে 15টি তোমাদের এসিকিউ প্রশ্ন থাকে, সেখানে আমি ধরে নিলাম তোমরা আমি তোমাদের দেবো ছোট প্রশ্ন, সেগুলো একটু ভালো করে পড়ে যাবে। সেখান থেকে আমি ধরে নিলাম 5-6টি কমন পেয়ে গেলে 6-7 নম্বর ওখানে তুলে নিতে পারবে। তো তোমাদের এই 30-এর মধ্যে তোমাদের চেষ্টা করতে হবে যে 10 নম্বরগুলো 8-8 করে 16 এবং 5গুলো 4-4 করে 8, তার মানে কত আমাদের 3-8 24। এখান থেকে 30-এ আমাদের 24 তুলে নিতে হবে, এবং ছোট প্রশ্নে যা পাবো আমাদের তুলে নিতে পারবো। তো উত্তরগুলো ভালো করে লিখতে হবে, এমন উত্তর লিখবে না যাতে 10-এ তুমি 5 পাচ্ছ, 4 পাচ্ছ, 5-এ তুমি লিখছো 2.5-3 দিয়ে তোমাকে ছেড়ে দিচ্ছে, তাহলে কিন্তু তোমাদের একটু প্রবলেম হবে। তাই উত্তরগুলো একটু ভালো করে লিখতে হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। অন্যান্য কোন কোন সাবজেক্টে তোমাদের লাস্ট মিনিটে সাজেশন লাগবে অবশ্যই তোমরা জানাবে।